মদন মাহাতোর মূর্তি উন্মোচন হলো বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মদনবাবুর মহান কৃতিত্বকে স্মরণ করে রাখার জন্য একটি মূর্তি বসানো হোক। এলাকার মানুষের দাবি মেনে বান্দোয়ান বিধানসভার বিধায়কের উদ্যোগে মূর্তি উদ্বোধন হলো। মূর্তি উন্মোচনের পর বান্দোয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। মদনবাবু বান্দোয়ানের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। কৃষক শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ, পরবর্তীকালে বাম সংগঠনে যোগ। তিনি পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দলের মানবাজার জোনাল কমিটির সম্পাদক ছিলেন বেশ কিছুদিন। পরে বান্দোয়ান লোকাল কমিটির সম্পাদক ছিলেন বহুদিন। ব্যক্তিত্ব হিসেবে কি শাসক কি বিরোধী সকলের কাছেই ছিলেন ভীষণ জনপ্রিয়। মদনবাবু ছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিদীপ্ত ও দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব। ওনার লক্ষ্য বান্দোয়ানের উন্নয়ন করতে হলে সবার আগে দরকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। উদ্যোগী হয়ে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য নিজে জমি দান করেন 12 বিঘা জমি। সেই জমিতে গড়ে উঠল বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। বান্দোয়ান ব্লক অফিসের জন্য জমি দান করেন মদনবাবু। এলাকায় মেয়েদের শিক্ষার প্রসারে বান্দোয়ান গার্লস হাই স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মদনবাবুর। মদন মাহাতোর মূর্তি উন্মোচন করেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন। উপস্থিত ছিলেন মদন মাহাতোর ছেলে বিপ্লব মাহাতো ও পরিবারের সকল সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগদীশ মাহাতো, কলেন্দ্রনাথ মান্ডি, রবীন্দ্রনাথ মাহাতো, ভোলানাথ মণ্ডল, বংশীধর মাহাতো, প্রতিমা সরেন, টুলু চক্রবর্তী, মহাদেব ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সংগঠনের লোকজন, বিভিন্ন সমাজসেবীগণ প্রমুখ। সমাজসেবীও ছিলেন। আজকে তাকে যথাযোগ্য স্থানে সম্মান দেওয়া হলো, কি বলবেন বিষয়টা? আমরা এখন মাল্যদান করার জন্য অনুরোধ জানাই মাননীয় প্রদীপ মাহাতো মহাশয়। মাননীয় মদন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বান্দোয়ানের দীর্ঘ 67, 68, 69 সাল থেকে যেভাবে বান্দোয়ানকে পরিচালনা করেছেন এবং ক্ষমতায় থেকেও যেভাবে অনাড়ম্বর জীবনযাপন তিনি করেছিলেন এবং তার সেই পথে অনুসরণ করেই এটা অনেক আগে আমরা উনি মারা যাওয়ার পরে ওনার বাড়িতে আমরা একটা মূর্তি স্থাপন করেছি। আজকের দিনে এই যে উদ্যোগটা নিয়েছে আরেকবার নতুন করে, সেই জন্যে আমরা এখানে অংশগ্রহণ করে ওনার স্মৃতিচারণা করতে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনার আদর্শকে এবং লক্ষ্যকে পাথেয় করে আমরা আগামী দিনে ওনার আদর্শকেই অবিচল রেখে আমরা পথ চলব। বান্দোয়ান থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।